সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স কাকে বলে? না, সিম্পল সেন্টেন্স একদম সিম্পল, সহজ সরল সাদা মাটা একটা স্ট্রাকচারকে ফলো করে। সাবজেক্ট প্লাস ভার্ব এই কম্বিনেশনকে ফলো করে। যেমন দেখো, হি ড্রজ এ পিকচার, সে ছবি আঁকে। হি ড্রজ এ পিকচার। এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এর প্রথমে হিটা কি? সাবজেক্ট, ড্রজটা কি? ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব এই কম্বিনেশন, এই কম্বিনেশনকে ফলো করে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যা সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারকে ফলো করে গঠিত হয়। হি ওয়াক্স, হি ওয়াক্স এভরি মর্নিং, হি ওয়াক্স এভরি মর্নিং। সে প্রত্যহ সকালে হাঁটে। সাবজেক্টকে হি, ভার্ব ওয়াক্স, সাবজেক্ট প্লাস ভার্ব কম্বিনেশন, এটা একটা সিম্পল সেন্টেন্স। দে প্লে ইন দ্য ফিল্ড, দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। দেটা কি? সাবজেক্ট, প্লে হলো ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব সিম্পল সেন্টেন্স। হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। হি হলো এখানে সাবজেক্ট, ইজ রাইটিং সিঙ্গল ভার্বের ইউনিট, ভার্বের কম্বিনেশন, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরা এত সময় ধরে কি শিখলাম? না, সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব এই সিম্পল স্ট্রাকচারকে ফলো করে গঠিত হয় এবং এটা একই সঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও বটে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও বটে। ক্লজ কাকে বলে? ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস যার কমপ্লিট সেন্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং যে সাবজেক্ট প্লাস ভার্ব এই কম্বিনেশনে গঠিত হয়। আবার বলছি, ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে কমপ্লিট সেন্স থাকতে পারে, নাও থাকতে পারে, সম্পূর্ণ অর্থ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং টপমোস্ট ইম্পর্টেন্ট কথা, সাবজেক্ট প্লাস ভার্ব এই কম্বিনেশনকে ফলো করে। তাহলে আমরা এত সময় ধরে যে সেন্টেন্সগুলো পড়লাম সেই সেন্টেন্সগুলোকে আর একবার দেখে নিই। হি ড্রজ এ পিকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স, একই সঙ্গে এটা একটা ক্লজ। কি ক্লজ? না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা আলোচনা করছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন বলা হচ্ছে? কারণ এই ক্লজটা কমপ্লিট সেন্সকে এক্সপ্রেস করছে, নিজের অর্থ নিজেই সম্পূর্ণ রূপে প্রকাশ করতে সক্ষম। সেই জন্য এ হলো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, পরাধীন নয়, কারোর প্রতি এর নির্ভরতা নেই, নির্ভরশীল নয়, নিজেই নিজের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। হি ড্রজ এ পিকচার, সে ছবি আঁকে, একটি ছবি আঁকছে সে। তাহলে এই যে ক্লজটা বলো, এই যে সেন্টেন্সটা বলো, এর কি অন্য কাউকে আর দরকার আছে? অন্য কোনো ওয়ার্ডকে একে দিতে হবে? না, দিতে হবে না। নিজে নিজেই কমপ্লিট সেন্সকে পূর্ণ করছে, এক্সপ্রেস করছে, কনভে করছে। এ হলো ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাহায্যের দরকার নেই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ওয়াক্স এভরি মর্নিং, সে প্রত্যহ সকালে হাঁটে। এখানে দেখো
সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন, এটা একটা ক্লজ। কি ক্লজ? না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এ কমপ্লিট সেন্সকে কনভে করছে, সম্পূর্ণরূপে অর্থকে প্রকাশ করছে। এর অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ওয়ার্ডের সাহায্যের এর দরকার নেই। এ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব এই কম্বিনেশনকে ফলো করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্লজই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, কারণ এদের কারোর সাহায্যের দরকার নেই। এরা কমপ্লিট সেন্স, নিজের কমপ্লিট সেন্স, কমপ্লিট অর্থটাকে প্রকাশ করতে সক্ষম। তাহলে আমরা কি শিখলাম? সিম্পল সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত, এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একই সঙ্গে এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে তাহলে কি থাকে? সিম্পল সেন্টেন্স ব্যাপারটা কি না, সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন স্ট্রাকচারকে ফলো করে না, সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারকে ফলো করে। এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখে নেব। কম্পাউন্ড সেন্টেন্সটা কি, চলো এবার সেটাকে নিয়ে আলোচনা করি। আই ওয়ান্টেড টু গো টু মার্কেট। I wanted to go to market. It started to rain. এখানে দুটো সিম্পল সেন্টেন্স লেখা আছে, দেখো। I wanted to go to market. It started to rain. প্রথমে কি রয়েছে? সাবজেক্ট প্লাস ভার্ব। দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব। কিছুক্ষণ আগেই আমরা পড়লাম সাবজেক্ট প্লাস ভার্ব কম্বিনেশন হলো ক্লজ। এর কমপ্লিট সেন্স রয়েছে আই ওয়ান্টেড টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে চেয়েছিলাম। ইট স্টার্টেড টু রেন, বৃষ্টি শুরু হয়েছিল। দুটো সেন্টেন্সেরই দেখো কমপ্লিট সেন্স রয়েছে, সাবজেক্ট ভার্ব কম্বিনেশনকে ফলো করেছে, তাই দুটোই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট দুটো ক্লজই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ক্লজকে এবার আমরা যুক্ত করব, একটা সেন্টেন্স করব। আই ওয়ান্টেড টু গো টু market, but it started to rain. দেখো দুটো ক্লজকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এবার আমরা যুক্ত করলাম বাট দিয়ে। বাটটা কি না, কোঅর্ডিনেটিং কনজাংশন। আই ওয়ান্টেড টু গো টু মার্কেট বাট ইট স্টার্টেড টু রেন। আমি বাজারে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। ফ্যান বয়েজ, কয়েকটা কোঅর্ডিনেটিং কনজাংশন এখান থেকে তুমি পেয়ে যাবে। ফ্যান বয়েজ, ফ্যান মানে কি? ফর, এ অ্যান্ড, এন নর, বি বাট, ও অর, ওয়াই ইয়েট, এস সো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধে কিছুটা জানলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুই বা ততোধিক ক্লজ থাকে। প্রত্যেকটা ক্লজই হলো কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে সেই সমস্ত সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন যারা নিজেরাই স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাহায্যের তাদের দরকার নেই,
তারা একা একাই সেন্টেন্সের মধ্যে পৃথক সত্তাকে কনভে করে, পৃথকভাবেই তারা থাকে, কারো সাহায্যের তাদের দরকার নেই, সেই জন্য তারা ইন্ডিপেন্ডেন্ট। কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তারা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়। চলো আমরা আরও কয়েকটা সেন্টেন্স লিখি। সীমা ইজ a good girl. Seema is a good girl and she loves her brother. Seema is a good girl and she loves her brother. প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে লিখবে, তারপরে কমা দেবে, তারপরে কনজাংশনকে নেবে এবং বাদবাকি আরও একটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে তাদেরকে লিখবে। যাই হোক, সীমা ইজ এ গুড গার্ল, এখানে দেখো সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন। এবং সীমা ইজ এ গুড গার্ল এটাকে বাদ দিয়ে দাও, এটাকে আলাদা করো, একদম ডিলিট করে দাও। দেখো তো সীমা ইজ এ গুড গার্ল এ নিজে নিজে পুরো কমপ্লিট সেন্সকে কনভে করছে কিনা? অবশ্যই করছে। সীমা ইজ এ গুড গার্ল, সীমা একটি ভালো মেয়ে, কারো সাহায্যের দরকার নেই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব কম্বিনেশন, অ্যান্ডটাকে বাদ দাও। সি লাভস হার ব্রাদার, এখানেও দেখো সি কি সাবজেক্ট, লাভস কি ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন, তাহলে এটা একটা ক্লজ। কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? সি লাভস হার ব্রাদার, সে তার ভাইকে ভালোবাসে, কারো সাহায্যের দরকার নেই, একলা একলা কমপ্লিট সেন্সকে কনভে করছে, সেজন্য এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কি বললাম না, কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং তারা কনজাংশন দিয়ে যুক্ত হবে, তাহলে এটা আরও একটা কম্পাউন্ড সেন্টেন্স। চলো আমরা আরও একটা সেন্টেন্স লিখি। He didn't study enough. He didn't study enough for the examination. He didn't study enough for the examination, so he failed. He didn't study enough for the examination. সে পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেনি। এখানেও সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, তাহলে এটা কি? এটা একটা ক্লজ। কি ক্লজ? না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ না। ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে পরে আমরা আলোচনায় আসছি। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজের কারোর সাহায্যের দরকার নেই। হি ডিডন্ট স্টাডি এনাফ ফর দ্য এক্সামিনেশন, কমপ্লিট সেন্সকে নিজে নিজেই কনভে করতে পারে। হি ফেইল্ড, সাবজেক্ট প্লাস ভার্ব, সে ব্যর্থ হয়েছিল, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এ নিজেই নিজের অর্থকে সম্পূর্ণ করতে পারছে। শোটা এখানে কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কটা হলো? দুটো। দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তখন সেই সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। হু ডিড দ্য ওয়ার্ক, who did the work? Although he was tired, that he is honest.
এই যে কম্বিনেশনগুলো দেখছো, এই যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো দেখছো, এখানে চলো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে নিয়ে একটু স্টাডি করি। হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটি করেছিল, এখানে সাবজেক্টকে হু, এখানে ভার্বকে ডিড, সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন। অলদো হি ওয়াজ টায়ার্ড, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। হি ইজ অনেস্ট, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো দেখো, হু ডিড দ্য ওয়ার্ক, অলদো হি ওয়াজ টায়ার্ড, দ্যাট হি ইজ অনেস্ট, প্রত্যেকটাতে সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন রয়েছে। তাহলে এটা আমাদের ক্লজের সংজ্ঞা অনুযায়ী এরা প্রত্যেকেই এক একটা ক্লজ। কিন্তু কি ক্লজ? এত সময় ধরে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শিখলাম। দেখো, হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটি করেছিল, কমপ্লিট সেন্সকে কি কনভে করতে পারছে? কমপ্লিট সেন্স, সম্পূর্ণ অর্থকে কি প্রকাশ করতে পারছে? না। মনে হচ্ছে জানো আগে আরও কিছু ওয়ার্ডকে দিতে হবে, তাহলে কমপ্লিট সেন্সের নেই, এ নির্ভরশীল, সেই জন্য এর নাম ডিপেন্ডেন্ট ক্লজ। যদিও সে ছিল ক্লান্ত, ডিপেন্ডেন্ট, যদিও সে ছিল ক্লান্ত, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। যে সে হয় সৎ, অর্থকে সম্পূর্ণ করতে পারছে না, ডিপেন্ডেন্ট। তাহলে অর্থ সম্পূর্ণ করবে সেরকম ওয়ার্ডের সমষ্টিকে আনতে হবে এখানে। তো চলো আমরা লিখি, হু ডিড দ্য ওয়ার্ক, আই নো দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক, আই নো দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটা কি কমপ্লিট সেন্সকে কনভে করছে এই সেন্টেন্সটা। তাহলে সেই সেন্টেন্স, যে সেন্টেন্সে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেই সেন্টেন্সই হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। অলদো হি ওয়াজ টায়ার্ড, এইটাকে কমপ্লিট করো। Although he was tired, he finished his homework. Although he was tired, he finished his homework. দেখো, although he was tired, he finished his homework. এবার কিন্তু কমপ্লিট সেন্স আসছে। এই যে কমপ্লিট সেন্স এক্সপ্রেসকারী এই যে সেন্টেন্সটা, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ এর মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তখনই সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। দ্যাট হি ইজ অনেস্ট, উই নো that he is honest. এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে দ্যাট হি ইজ অনেস্ট, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে সেহেতু এই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এত সময় ধরে আমরা কি শিখলাম না, সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স খুব সিম্পল ওয়েতে সাবজেক্ট প্লাস ভার্ব এই কম্বিনেশনকে ফলো করবে। সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে তাকে আর একটা আমরা নাম দিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন? কারণ সে কমপ্লিট সেন্স, সম্পূর্ণ অর্থকে প্রকাশ করছে। সিম্পল সেন্টেন্স মানেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা
মেন ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যারা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে, অ্যান্ড, বাট, অর, সো ইত্যাদি দিয়ে যুক্ত হবে। আর সবশেষে কমপ্লেক্স সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। সেই যে ক্লজটা সে একা একা কখনোই নিজের অর্থকে সম্পূর্ণ করতে পারবে না, আরও গ্রুপ অফ ওয়ার্ডস দিতে হবে। এক বা একাধিক ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত সেন্টেন্স হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা কি হলো, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ তাতে থাকবে।